তোমরা কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই রাস্তা দিয়েই শুরু করলাম। তো ঘরের কাজবাজ সব হয়ে গেছে, রান্না করে দিয়ে বরমশাই চান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি এখন দিদি বাড়িতে, যেহেতু কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে জন্মাষ্টমী। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও 12টা বাজেনি, 11:30 বাজে। তো চলো, ওর জন্যই গুড মর্নিংটা বললাম। 12টা বেজে গেলে তো আর গুড মর্নিংটা বলতে পারতাম না। তাই এই যে যাচ্ছি, আজকে সাইকেল নিয়ে নিই, শাড়ি পরেছি যেহেতু, হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের এই দিকটায় না খুব জঙ্গল, শুধু রাস্তাটাই পরিষ্কার আর চারিধারে জঙ্গল, আর ফটোগুলোও খুব সুন্দর আসে। তাই দেখো, রাস্তাটা পরিষ্কার আর চারিধারে জঙ্গল। তো এইদিকে ভিডিওটা করলে না ভিউটা খুব সুন্দর হয়, আর ফটোও খুব ভালো আসে। তো চলো দিদি বাড়িতে যেয়ে তারপরে দেখা হচ্ছে। পাগলুটার অবস্থা তো, আমি এসেছি আর আমাকে ধরেছে পাগলুটা, এই পাগলুটা দেখো নেমে গেল। এই যে দিদি কি বসিয়েছে? এটা সুজি, দুধ দিয়ে সুজি। একটা বসিয়েছি পায়েস। ঠিক আছে, এরপরে তোর বাচ্চা রান্না কর। বাসন্তী পোলাও হবে, আলুর দম হবে, মালপোয়া হবে, তালের বড়া হবে, ঠিক আছে, তালের ক্ষীর হবে, লুচি হবে, সিমুই, পায়েস। আর আজকে মনে গেস্ট টাটা বাই বাই করবে। আমার বাচ্চার জন্মদিন। দেখো এর অবস্থা, আমার আসার পর থেকে আমার পিছন ছাড়ছে না, তা করবো কি করে আমি? আমার কি বলছো? হ্যাপি বার্থডে বলতেই ভুলে গেছিস। আমি সকালে উঠে আদর করে দিয়েছি। হ্যাঁ, চলো গপু সোনাকে দেখি। তো এই যে আমাদের গপু সোনা এখনো রেডি হয়নি, প্যান্টু পরে বসে রয়েছে। আর এই যে খাবার দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, শুধু জলটা পড়ে আছে। আর এই যে গপুর সব সাজানো গোজানোর জিনিস চলে এসছে। এই যে তাল, গপু সোনার তাল ছাড়া তো হবে না, এই যে তাল চলে এসছে। আরে দাঁড়া। তো এই যে তাল, দুটো তাল, আর এইখানে মেয়ে ডেকোরেশন করছে, সব কিছু গুছাচ্ছে। আর একটা কি বলে টুনি লাইটের চেন বার করেছে, প্রচণ্ড বড় চেন। বলছে মামি আমি ঘুরাতে ঘুরাতে হাঁপিয়ে গেলাম, আর কোথায় লাগাবো এটাকে আমি? দিয়ে আমি বললাম পিছনটাতে দিয়ে রাখ। বলছে আমার হাত ব্যথা। অনেক বড়, কত পেঁচাবি তুই? ওই পিছনে ফেলে দে, জ্বলবে একসাথে, ভালো লাগবে তখন। ওইখানে কতটা বুঝেছিল না, আর এইখানে ওই পিছন দিকে রেখে দে, দিয়ে প্লাগটা লাগিয়ে দে। মাকে একবার দেখো, গোলু কই? তো এই যে আলুর দম বসিয়ে দিয়েছি, এটা হোক। আলুটা সিদ্ধ করিনি, ভালো করে ভেজে নিয়েছি, ওর জন্য জলটা বেশি করে দিয়েছি। আর এইখানে বাসন্তী পোলাও বানাবো, তার জন্য এটা রেডি করে নিই। হলুদ দিয়ে দিলাম, তো এই যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা দেবো।
যেহেতু গরম মশলা, গোটা গরম মশলা বেশি নেই, তো একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে 2 চামচের মতন আদা। তো এটাকে ভালো করে মাখবো এবার আমি। তো এই যে মাখা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেবো, ভেজে তারপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে ভেজে জল দিয়ে দিলাম, এটা একটু ফুটে গেলে তারপরে চিনি দেবো, যে যেরকম মিষ্টি খাবে ওরকমই দেবে। আর দেবো কাজু কিশমিশটা ভেজে দিয়ে দেবো। আর এইদিকে আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, তো এই যে মালপোয়ার বাটার, মালপোয়ার ভাজি। আর ফুলছে, দেখো কত সুন্দর ফুলছে। এখানে বাসমতি পোলাওটা আমার হয়ে গেছে, চাপা থাকুক। আর বাইরে দিয়েছে ঝেড়ে বৃষ্টি। আজকে তো বৃষ্টি হবেই, যেহেতু জন্মাষ্টমী। এই কদিন তো বৃষ্টি হচ্ছেই, আজকে তো আরোই হবে। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো। তো এটার ভিতরে দিয়েছি আমি ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, চিনি আর 500 দুধ আর কিশমিশ, আর এটা হলো মৌরি। এইগুলো দিয়ে ভালো করে মাপ মতন সব কিছু নিয়ে তারপরে গুলেছি। জল দিইনি কিন্তু, শুধু দুধ দিয়ে গুলেছি। চলো সবগুলো করে নিই। দেখো আর একজন ঘুমাচ্ছে। এরকম কেউ ঘুমাও? ওর পুতুল নিয়ে চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে, চোখ খুলে রয়েছে। ঘুমাও। তো এইদিকে আমি লুচি ভাজছি। এই যে এতগুলো লুচি ভাজা হয়ে গেছে। এই যে লুচিগুলো ফুলছে, দেখো। গোপাল মনে হচ্ছে লুচি দিয়ে আজকে ফুটবল খেলবে। এই লুচিগুলো হয়ে গেলে আর একটা জিনিস বাকি, মেন জিনিসটাই, তালের বড়াটা। তালটা মাখতে হবে। এই যে সব কিছু রান্না হয়ে গেছে। এই যে পায়েস, বাসন্তী পোলাও, আলুর দম, লুচি, আর এই যে তালের বড়া, মালপোয়া, চাটনি, সুজি। চলো এবার ঠাকুরকে ভালো করে গুছিয়ে ভোগ দিই। আর বাইরে হচ্ছে বৃষ্টি, দেখো। এই যে আমাদের গোছানো হয়ে গেছে, এবার দিদি পুজোয় বসবে। দেখো আমাদের গপুকে কীরকম করে গুছিয়ে দিয়েছি, অবশ্যই যদি ভালো লাগে একবার কমেন্টে জানাবে। মেয়ে এত সুন্দর করে সাজিয়েছে, এই দেখো।
সামনে গিয়ে বলবে, হচ্ছে না পিছন থেকে বলা হচ্ছে না উলুটা। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। जा बाबू जा। चलो बुद्धि दो हाँ এই যে গোপাল খাচ্ছে, দরজা বন্ধ করে দিয়েছি। আর ওই যে ওইদিকে একজন বসে আছে, মেয়ে দরজা খুলতে গেছিল। খুলে দে, মানে খুলে দে, হয়ে গেছে দরজা। দিদি এখানে তালের ক্ষীর বানাচ্ছে। এই যে তালটা, এই তালটা দিয়ে ক্ষীর বানাচ্ছে। এখানে 1 কিলো দুধ আছে, দুধটাকে শুকিয়ে শুকিয়ে একদম অল্প করে দেবে। বলছি তাও তো আর কি নারকেল নেই, তাই না? নারকেল দিলে আরো বেশি একটু টেস্ট হয়। তো বন্ধুরা তাড়াতাড়ি এসে বরমশাই খাওয়ার ঠাওয়ার সব কিছু রেডি করে দিলাম। আর বরমশাই ডিউটি বেরিয়ে গেল, ও ফুটোপাটা করে এসে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে দিলাম। বরমশাই নাইট ডিউটি চলে গেল, এসে তারপরে সন্ধে দিলাম, ঠাকুরের বাসন ধুলাম, দিয়ে এই যে বরমশাইকে মুড়ি মেখে দিয়েছিলাম, তো খেতে পারিনি, তাড়াহুড়ো ছিল। এই দেখো ফেলে রেখে চলে গেছে। তো এটা যেহেতু পেঁয়াজ দিয়েছি, ওইটা আর আমিও খেতে পারবো না, ওটা নষ্ট হবে। তো খাবার নিয়ে আমি চলে এসেছি। তো এই যে খাওয়ার প্রসাদ নিয়ে আমি চলে এসেছি। আর একটা টিফিন বাটি আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে ভালো ভালো। আর আমার নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার পরিবার হয়ে উঠবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড নাইট।